This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. যে কথা বলছিলাম সকাল 8টা মানে আমাদের সহকর্মীরা স্পট থেকে যাবতীয় খবরের আপডেট আপনাদের ড্রয়িং রুমে তুলে ধরেন। কোন কোন সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চট করে দেখে নিই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শ্রাবন্তী, অরিত্র এবং সুপ্রিয়। প্রত্যেককেই স্বাগত, সুপ্রভাত, হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককেই। যাবো একে একে শ্রাবন্তীর কাছে। প্রথমে একটু যাই, শ্রাবন্তী রয়েছে কাশীপুর উদ্যানবাটিতে। যেই কাশীপুর উদ্যানবাটিতে আমরা দেখেছিলাম, আমরা শুনেছিলাম ঠাকুর কল্পতরু হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সকাল থেকেই সেখানে ভিড়। শ্রাবন্তীর কাছে আগে যাই। শ্রাবন্তী, বিশ্বাস করো তোমরা বাইরে আছো, আমি স্টুডিওয়ে ঈর্ষা করছি। শ্রাবন্তী, দেখো কাশীপুর উদ্যানবাটি হোক বা দক্ষিণেশ্বর, আসলে এই প্রত্যেকটা জায়গা যে শুধুমাত্র আশা এবং একটা প্রথম দিন যেহেতু বছরের, সেক্ষেত্রে যে গোটা বছরের শুভ কামনা এমনটা নয়, আসলে একটা ইতিহাসের সাক্ষী হওয়া। 1886 সালে ঠাকুর যখন কল্পতরু হন, যে গাছের নিচে হন, সেই গাছে আজও আসেন অগণিত ভক্তবৃন্দ। তারা আসেন, তারা প্রণাম করেন এবং তাদের মনস্কামনা যাতে পূর্ণ হয় তারই একটা প্রয়াস থাকে। আর সর্বোপরি ঠাকুরের সেই চিরাচরিত বাণী তোমাদের চৈতন্য হোক, সেই আশীর্বাদ নিয়ে গোটা বছরের পথ চলা। একটা লাইনের ছবি নিশ্চয়ই দেখাবো, যেটা ভোর রাত থেকে যখন শুভজিৎ আমরা এসেছিলাম তখনও এই দীর্ঘ লাইনে সকলে আসছেন। দীর্ঘক্ষণ ধরে তারা খালি পায়ে এত দূর হেঁটে আসছেন, কোনো কিছুতেই তাদের উৎসাহের কোনো অভাব নেই। তারা আসছেন এবং আজকে সকালবেলা বেশ কিছুটা ঠান্ডা, তাতে অবশ্য সমস্যা কিছু নয়। তারা আজকে কি বলছেন একটু জানতে চাইবো। কোথা থেকে আসছেন? বরানগর দর্জিপাড়া থেকে এসেছি। প্রতি বছর হয় না, হাজব্যান্ড মারা গেছে, এই 2 বছর পর আসলাম। আচ্ছা, আজকের দিনটা কেন? আজকের দিনটা ঠাকুরের আশীর্বাদের দিন, তাই আজকের দিনটা আমরা এখানে এসেছি। অর্থাৎ গোটা বছরের একটা শুভ কামনা নিয়ে, যাতে গোটা বছর ভালো কাটুক এবং ঠাকুরের আশীর্বাদে যদি প্রথম দিনটা কাটে, তার থেকে আর বড় পাওনা কি হতে পারে। শুভ নববর্ষে প্রথম দিনটা এভাবেই অনেকে কাটাতে চান, আর তার জন্যই লাখো ভক্তের ভিড় কাশীপুর উদ্যানবাটিতে। সঙ্গে থাকো শ্রাবন্তী। কাশীপুর উদ্যানবাটির ছবি শ্রাবন্তী তুলে ধরলো। অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন দক্ষিণেশ্বরে, সেখানেও শ্রাবন্তী যে কথা বলছিল ভোরের আলো ফোটেনি, কিন্তু বিভিন্ন জায়গায় ভিড়, উপচে পড়া ভিড় দক্ষিণেশ্বরে। অরিত্র, আর দেখো, বছরের প্রথম দিন কল্পতরু উৎসবে যেমন উদ্যানবাটিতে ভিড় হয়েছে, সেরকম ভিড়টা চোখে পড়ছে দক্ষিণেশ্বরেও। আসলে শুভজিৎ, কি জানো তো, এই কাশীপুর উদ্যানবাটি অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে ছাড়া এই ভবতারিণীকে বোধহয় কল্পনা করা যায় না। তার কারণ তোমার হয়তো মনে থাকবে, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ভাগ্নে হৃদয়, যার ডাকনাম ছিল হৃদয়, সেই হৃদয়ের হাত ধরে ঠাকুর এই মা ভবতারিণীর মন্দিরে প্রধান পৌরোহিত্যের দায়িত্ব নিয়েছিলেন। এবং পুরাণ বলে সেই সময় বাংলার শক্তিবাদের প্রভাবে তিনি কালী আরাধনা শুরু করেছিলেন এই ভবতারিণী মন্দিরে। অর্থাৎ দুটো বিষয় যেন কোথাও গিয়ে একাকার হয়ে গিয়েছে, মিলেমিশে গিয়েছে ভবতারিণী মা এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের এই লীলাক্ষেত্র। এবার একটু ছবিটা দেখাই তোমাকে। দেখো, লাখো লাখো ভক্তের ভিড় সকাল থেকে, মধ্যরাত থেকে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, লাইন দিয়ে রয়েছেন মাকে দর্শন করার জন্য। একদিকে যখন নতুন বছরের প্রথম সূর্যের আলো ফুটলো, প্রকট হলো সেই সূর্যের আলো, ঠিক সেই সময়তেই কিন্তু মানুষও মায়ের দর্শনে গুটি গুটি পায়ে রওনা দিলেন মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমি কিছু ভক্ত, কিছু দর্শনার্থী যারা এসেছেন দূর দূরান্ত থেকে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এবং তারা অনেকক্ষণ ধরেই লাইন দিয়ে রয়েছেন এবং মায়ের সাথে তারা মায়ের দর্শনের জন্য এগিয়ে যাচ্ছেন মায়ের মন্দিরের দিকে। কোথায় থেকে আসছেন? আমরা কাছে পিঠেই থাকি, সামনাসামনি। প্রতি বছর আসা হয়? প্রতি বছরই আসা হয়। কিসের টানে আসেন বলুন? মায়ের টানে। মায়ের টানে চাইবেন, কি প্রার্থনা করবেন? সারাটা বছর যেন ভালো যায়, সবাই সারা বছর যাতে ভালো যায় সেই প্রার্থনা করবেন। আরও কিছু পুণ্যার্থী, আরও কিছু ভক্ত তারা এসেছেন, আমি তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করি। কোথায় থেকে আসা হয়েছে? শ্যামবাজার। প্রতি বছর আসা হয়? না, প্রতি বছর হয়। এবারে হঠাৎ কেন, কিসের টানে এলেন? মায়ের টানে। কি চাইবেন মায়ের কাছে বা কি প্রার্থনা করবেন?
সবার ভালো হোক। অর্থাৎ সবার ভালো হোক, আলো হোক, মঙ্গল হোক, নতুন বছর সবার ভালো কাটুক, এই প্রার্থনা নিয়েই কিন্তু আত্মার টানে, পরমাত্মার টানে, মনের টানে মানুষ কিন্তু এসে পৌঁছেছেন এই ভবতারিণী মায়ের মন্দিরে। এবং তুমি যেমনটা বলছিলে, আমার সহকর্মী শ্রাবন্তী যে ছবি দেখাচ্ছিল কল্পতরু উৎসবের, সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের লীলাক্ষেত্র এই দক্ষিণেশ্বর, এই মা ভবতারিণীর মন্দির। শুভজিৎ, সঙ্গে থাকা অরিত্র। এদিকে বর্ষবরণের রাতে ব্যাপক পুলিশি ধরপাকড়, আটক 297 জন, ধৃতদের বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ, বিনা হেলমেটে বাইক চালানোর অভিযোগ, একই বাইকে 3 আরোহীকে নিয়ে সাওয়ারির অভিযোগও রয়েছে। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, যাব সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, প্রতি বছরই আমরা দেখি ট্রাফিকের তরফ থেকে কড়াকড়ি থাকে বর্ষবরণের এই রাতে, এবং তারপরেও বেশ কিছু মানুষ ট্রাফিক আইন ভঙ্গ করে, কিন্তু পুলিশি ধরপাকড়টা আমরা দেখে থাকি। সংখ্যাটা কি এবার একটু বেশি, না মোটামুটি এইরকমই থাকে 297? দেখো, গতকাল রাত 12টা পর্যন্ত কলকাতা পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত যেটা জানানো হচ্ছে যে গতকাল রাত 12টা পর্যন্ত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে, সেটা অভব্য আচরণ থেকে শুরু করে মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানো বা অন্যান্য ট্রাফিক আইন ভাঙা, সব মিলিয়ে প্রায় 297 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সংখ্যাটা 12টা পর্যন্ত, কিন্তু তারপরের যে সংখ্যাটা সেটা কিন্তু আরও বাড়বে, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 500-র কাছাকাছি চলে যেতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আচ্ছা, প্রতি বছরই কিন্তু এই বর্ষ শেষ বা বর্ষ শুরু 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের এই সময় কলকাতা পুলিশের তরফ থেকে অতিরিক্ত সংখ্যায় গোটা শহর জুড়ে পুলিশ মোতায়েন করা হয়, তার পাশাপাশি অতিরিক্ত ট্রাফিক পুলিশ ডিপ্লয় করা হয়। তার কারণ যাতে ঘটনাকে আটকানো যায়, যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে শুরু করে অপ্রীতিকর ঘটনা আটকানো যায়। কিন্তু তারপরেও কিন্তু বেপরোয়াভাবে বাইক চালানো থেকে শুরু করে অভব্য আচরণ, এই ধরনের ঘটনা ঘটেই থাকে। আর সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে কিন্তু পুলিশকে, যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছেন বা যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে, তাদেরকে গ্রেপ্তার করতে বা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ বাধ্য হয়। এবং সব মিলিয়ে গতকাল রাত 12টা পর্যন্ত প্রায় 297 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার পাশাপাশি বিভিন্ন যে বিষয়গুলো তুমিও বললে, যে বেপরোয়াভাবে বাইক চালানো, মদ্যপ অবস্থায় বা অন্যান্য বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন করারও কিন্তু অভিযোগ রয়েছে। এবং 12টার পর থেকে মধ্যরাত পর্যন্ত সেই সংখ্যাটা আরও বেশ খানিকটা বেড়েছে, যদিও এখনও নির্দিষ্ট যে পরিসংখ্যান সেটা কলকাতা পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি। তবে সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 500-র কাছাকাছি চলে যাবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। শুভজিৎ, ধন্যবাদ সুপ্রিয়। এদিকে বর্ষবরণের রাতে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি দুজনেই মোটর বাইকে সাওয়ারি ছিলেন। কসবার রাসবিহারী কানেক্টারে রাত 1:30 নাগাদ দুর্ঘটনা ঘটে। বাইকটি বেপরোয়াভাবে সিগন্যাল অমান্য করে যাচ্ছিল, সেই সময় ফোর্ড গাড়ি বাইকে ধাক্কা মারে। গাড়ি বাইকে ধাক্কা মেরে ফুটপাথে উঠে সিগন্যালের বাতিস্তম্ভ উপড়ে দেয়।